বয়স মাত্র 4.5 বছর। দুরন্ত শৈশবে দিন পার করার কথা। হাসি খুশি চেহারা ছোট্ট আবরার আজিম পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে। একমাত্র সন্তান আবরারকে বাঁচাতে গিয়ে আজ নিঃস্ব তার বাবা মা। ছোট্ট আবরারের রক্তনালীতে বাসা বেঁধেছে 9 সেন্টিমিটার টিউমার। দেখতে হাস্যোজ্জ্বল হলেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আবরার। 2 বছর আগে পেট ব্যথা শুরু হয় তার কিছুদিন পর থেকেই জ্বর আসতে শুরু করে। প্রাথমিকভাবে কোনো রোগ খুঁজে পাননি ডাক্তাররা। ধীরে ধীরে শরীর শুকিয়ে আসলে বিভিন্ন টেস্ট করে পাওয়া যায় রক্তনালীর সাথে 9 সেন্টিমিটার একটি টিউমার। আবরার এখনও পেট ব্যথায় দীর্ঘ সময় ধরে কান্না করে। না বাবা, ঘুমায় না। ঢাকার বিভিন্ন হাসপাতালে টিউমার পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় টিউমারের ভেতরে ক্যান্সারের জীবাণু আছে এবং স্টেজ 3। এরপর ডাক্তারের পরামর্শে ঢাকা মেডিকেলে 8 সাইকেল শেষ করার পর জানা গেল অপারেশন সম্ভব নয়। আশা না ছেড়ে ভারতের চেন্নাই অ্যাপোলো হসপিটালে নিয়ে যান ছেলেকে। সেখানে গিয়ে জানতে পারেন প্রোটন থেরাপি দিলে শতভাগ ভালো হওয়া সম্ভব। বেসরকারি চাকরিজীবী আবরারের বাবা ঢাকায় থাকলেও এখন টাঙ্গাইলের দেলদুয়ারে রেখেছেন পরিবারকে। দীর্ঘ 2 বছর নিজের আয় ও বিভিন্ন আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা এনে ছেলের চিকিৎসা করতে এ পর্যন্ত খরচ করেছেন 18 লাখ টাকা। এখন টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। একমাত্র ছেলেকে বাঁচাতে বিত্তশালীদের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলনও করেছেন মা আখি। আমার ছেলের যখন বয়স 2 বছর তখন থেকে ওর এই সিনড্রোম ধরা পড়ে। আস্তে আস্তে 2.5 বছর আমরা জানতে পারি যে ওর পেটে নিউরোব্লাস্টোমা ক্যান্সারের বাসা বাঁধছে। ডাক্তার দেখাইছি, ডাক্তাররা ওইখানে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের বোর্ড মিটিং বসায় পরে ডাক্তাররা আর কি সিদ্ধান্ত নিল যে আমরা অপারেশন করতে পারবো না, বাচ্চাটার জীবন ঝুঁকি হয়ে যাবে। অপারেশন করলে হয়তো ও এক সাইডে প্যারালাইসিস হয়ে যাবে, নইলে ওর রক্ত কেটে গেলে সাথে সাথে ওটিতে মারা যেতে পারে। এরকম কথা আমাদেরকে যখন বললো তখন আমরা তো আর আগাইতে পারলাম না। পরে ডাক্তাররা বললো যে তাহলে আপনারা এখন বাচ্চাকে লাস্ট চিকিৎসা একটাই থেরাপি দিতে পারবেন। আবার আগের মতো শুকিয়ে যেতেছে, আবার খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, পেটটা আস্তে আস্তে ফুলে যেতেছে। পেটের ব্যথায় প্রচণ্ড পরিমাণে পেটের ব্যথায় কান্নাকাটি করে, যেটা মা হয়ে আমি চোখের দৃশ্য দেখতে পাই না যে এতটা কষ্ট বাচ্চাটা হইতেছে। তো এখন আমরা যা আবার নিয়ে যাবো এইটা আমার সাধ্য আমাদের কাছে নাই, সামর্থ্যটা আমাদের কাছে নাই। আর আমরা তো জানি যে ওইখানে আর ট্রিটমেন্ট নাই। বাচ্চাটার ওইটার থেকে ভালো ট্রিটমেন্ট আমাদেরকে ডাক্তাররাই দেখাই দিছে, প্রোটন থেরাপি, যেটা তখন আমরা দিতে পারি নাই। এখন আবার নিয়ে গেলে তো তখন ডাক্তাররা বলবে যে আমরা তো আর পারবো না, আমাদের কাছে তো এইখানে আর ট্রিটমেন্ট এটা নাই। আর প্রোটন থেরাপি দিতে গেলে আমাদেরকে সাথে টাকা নিয়ে যেতে হবে 30 লাখ টাকার উপরে। তাহলে আমরা তো শুধু শুধু দেশের বাইরে নিয়ে গেলে আমাদের বাচ্চারা ট্রিটমেন্টের আগেও করায় না, এখনও করবে না। ছোট্ট আবরারের এই অসুস্থতা দেখে আত্মীয় স্বজনরা মাঝে মধ্যেই তার সেবা করতে ছুটে আসেন এবং সাধ্যমতো সহযোগিতা করে থাকে। তবে চিকিৎসা খরচ অনেক বেশি হওয়ায় তারাও সহযোগিতার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছু টাকা পয়সা এর মধ্যে দিছি, নানাও দিছে, কিন্তু ওর বাবার পক্ষে থেকে জায়গা জমিন বিক্রি করে যা ছিল খরচ করে ফেলছে। ইতিমধ্যে আমাদের কোনো সাধ্যই নাই যে ওর পেছনে আর টাকা পয়সা দিয়ে সাহায্য করব। এখন 10 জনের উপরে আমরা নির্ভরশীল। ওই অ্যামাউন্টটা থাকা সেটা আমাদের নাই। অ্যাবিলিটি যদি আমাদের ওইরকম থাকতো যে সহযোগিতা করা বা আমরা নিজেদের টাকাগুলা, হয়তো আমরা অনেক টাকা তার পিছনে আসলে খরচ করে ফেলছি। তারপরও আমাদের শেষ পর্যায়ে এসে আমরা অনেকটা কি বলবো, একটু দ্বিধাগ্রস্ত হয়ে গেছি যে আমাদের ওই টাকাটা আসলে আমাদের নাই। তো আমরা অবশ্যই মানুষের কাছে একটু সাহায্য চাই, যে সাহায্যের মাধ্যমে যদি আমরা কোনো একটা কিছু করতে পারি। ক্যান্সারের সাথে লড়াই করা আবরারকে চিকিৎসার মাধ্যমে বাঁচানো সম্ভব। এজন্য প্রয়োজন সহযোগিতা। দেশের মানুষ আবরারকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বলে আশা স্বজনদের। তোফায়েল আহমেদ রনি, বাংলা ভিশন ডিজিটাল, টাঙ্গাইল।